আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সবুজ স্যাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা নতুন পিসি বিল্ড করতে যাচ্ছেন প্রোডাক্টিভিটির জন্য বা গেমিং এর জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। একটা বিষয় আমরা সবাই মনে করি যে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি বা আদার্স কোনো প্ল্যাটফর্মে কোনো ভিডিও দেখি যে অনেক দামি দামি পিসি বিল্ড করতেছে সবাই। সো আমাদের মনের মধ্যে কিন্তু একটা ইচ্ছে জাগে যে আমরাও একটা ভালো মানের একটা পিসি যদি বানাতে পারতাম। কিন্তু এদিকেও লক্ষ্য রাখতে হবে যে আমাদের বাজেট কিন্তু অনেক টাইট থাকে অনেক সময়, আর আমরা অনেকেই পারচেস করতে পারি না এরকম দামি ল্যাপটপ বা কম্পিউটার। সো এই ক্ষেত্রে যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চায়, ক্রিয়েটিভ কাজ করতে চায় এবং গেমিং করতে চায়, তাদের সাধ্যের মধ্যে কিভাবে একটা পিসি বিল্ড করা যায়, আজকে ভিডিওতে আমি সেটা দেখাবো। পিসি বিল্ড করার সময় অবশ্যই ব্র্যান্ড কনসিয়াস হওয়া যাবে না যে আমি এত দামি নিব। আসলে ভাই, প্রথম অবস্থায় আপনি এত দামি কোনো প্রয়োজন নেই, কারণ আপনাকে এডিটিং শিখতে হবে, দেন আপনাকে চ্যানেল গ্রো করতে হবে, বা আপনি যেই ক্যাটাগরির কাজগুলো করতে চান সেটা আপনাকে আরো ডেভেলপ করতে হবে, দেন আপনার ওই লেভেলের পিসি আপনার দরকার। এখন জাস্ট প্রথম অবস্থায় স্টার্ট করার জন্য আপনার কাজ চলবে এরকম একটা পিসি বিল্ড করতে হবে, যেটা আমি বলবো একদম কাজের জন্য পারফেক্ট। আমিও যখন পিসি বিল্ড করেছিলাম অনেক ভিডিও দেখে মনে হচ্ছিল যে দামি দামি জিনিসগুলো নিতাম, আসলে আমি অনেক দামি একটা পিসি বিল্ড করেছি। কিন্তু এখন আমার মনে হয় যে আমি যদি এই টাকার থেকে অর্ধেক টাকাতে একটা পিসি বিল্ড করতাম আর অর্ধেক টাকাতে যদি একটা ক্যামেরা কিনতাম ভালো মানের, তাহলে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে গিফট করতে পারতাম। সো এই বিষয়টাও মাথায় রাখতে হবে। সো চলুন আমরা বাজেটের মধ্যে কিভাবে একটা ভালো পিসি বিল্ড করা যায় দেখি। আমি এখানে যেই কম্পোনেন্টগুলো চয়েস করেছি এগুলো একদম বাজেট ফ্রেন্ডলি এবং বাজেটের মধ্যে বেস্ট যেটা হয় সেটাই চয়েস করেছি। সো আমরা এখানে সিপি হিসেবে চয়েস করেছি AMD Ryzen 5 7500F প্রসেসর, যেটার মার্কেট প্রাইস এখন বর্তমান অনলাইনে দেখাচ্ছে 18,500 টাকা। এর সঙ্গে একটা আমরা সিপিইউ কুলার নিব, যেটা ডিপ কুলের AK400 ডার্ক প্লাস সিপিইউ কুলার। এটার উপরে একটা ডিসপ্লে আছে, এটা আপনার সিপিইউকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে। দেন মাদারবোর্ড হিসেবে আমরা চয়েস করেছি MSI Pro A620ME AMD AM5M ATX মাদারবোর্ড, যেটার মার্কেট প্রাইস 11,000 টাকা। র্যাম হিসেবে আমরা এখানে চয়েস করেছি কিংস্টোন ফিউরি বিস্ট 16GB একটা মেমোরি, যেটার 5600 mAh DDR5 এর একটা 8GB ডেস্কটপ র্যাম। আমি মনে করি যে আমরা যদি একটা বাজেট ফ্রেন্ডলি পিসি তৈরি করতেছি, সেক্ষেত্রে আমাদের সবকিছুতে একটা সামঞ্জস্য রাখতে হবে। আমরা প্রাইসও বাঁচাবো এবং পারফরমেন্সও খুব ভালো বের করে নিয়ে আসবো। যেহেতু আমার মাদারবোর্ডে M.2 সাপোর্ট আছে, যেটা Gen 4, সেক্ষেত্রে আমরা এখানে সিগেটের ব্যারাকুডা 570 250GB একটা M.2 SSD কার্ড নিয়েছি, যেটা অবশ্যই Gen 4, যেটার দাম 4,500 টাকা। দেন আমরা এখানে গ্রাফিক্স কার্ড হলো সব থেকে বেস্ট পার্ট আপনার একটা পিসির জন্য। যারা প্রোডাক্টিভিটি করেন বা গেমিং করেন, গ্রাফিক্স কার্ড সব থেকে বেস্ট হওয়া চাই। সো আমরা প্রাইজের মধ্যে বেস্ট যেটা মনে হয়েছে আমার কাছে, MSI GeForce RTX 3060 Ventus 2X OC 12GB গ্রাফিক্স কার্ড। এটার মার্কেট প্রাইস এখন 38,800 টাকা। এটা দিয়ে আপনারা স্মুথলি গেমিং করতে পারবেন, যে কোনো প্রোডাক্টিভিটি কাজ করতে পারবেন কোনো প্যারা ছাড়াই। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে আমি এখানে চয়েস করেছি Gigabyte P550B 5500 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, যেটার মার্কেট প্রাইস 4,800 টাকা। এবং যেহেতু গেমিং প্লাস প্রোডাক্টিভিটি কাজ হবে, সেই জন্য আমি এখানে কেচিং হিসেবে চয়েস করেছি মোনার্চ মিস্ট্রি বক্স X5 ডেস্কটপ গেমিং কেস হোয়াইট। সো আমাদের এই পিসিটা যদি আমরা বিল্ড করি, আমাদের টোটাল খরচ হবে এখানে 91,799 টাকা। এটা অনলাইন প্রাইস। আমরা যদি সরজমিনে স্টার্ট টেকে যাই বা অন্য কোনো আদার্স শোরুমে যাই, সেক্ষেত্রে সরজমিনে গেলে অবশ্যই এখান থেকে আমরা প্রায় মিনিমাম 3 থেকে 5,000 টাকা আমরা কমাই নিয়ে আসতে পারবো। সো যারা প্রোডাক্টিভিটি বা গেমিং নিয়ে কাজ করতে যাচ্ছে, তাদের জন্য শুভকামনা থাকলো। আমি মনে করি এই বাজেটের মধ্যে এরকম একটা পিসি নিলে আপনারা যে কোনো কাজ ফ্ললেসলি করতে পারবেন, স্মুথলি করতে পারবেন, কোনো প্যারা ছাড়াই। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আমার এই সেটআপটা কেমন লাগলো, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। Till then, tata bye bye.